আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ঈদের পরে আমরা চলে গিয়েছিলাম মাওয়া ঘাটে। আর মাওয়া ঘাটে যাব ইলিশ দিয়ে ভাত খাবো না, সেটা তো আর হয় না। তো আমরা যেহেতু ফুল ফ্যামিলি, একদম বাচ্চা কাচ্চা সহ সবাই মিলে চলে গিয়েছিলাম। আর আমরা গিয়েই প্রথমে যে রেস্টুরেন্টটা ছিল রূপালী ইলিশ, সেই রেস্টুরেন্টের সামনেই থেমেছি। এটাতে আজকে খাবো, ট্রাই করে দেখব যে ওদের মানে খাবার কেমন বা ইলিশ মাছটা তাজা কিনা। তো আমরা এই যে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছি। রেস্টুরেন্টের বাইরে খুব সুন্দর একটা ঝর্ণার মতন ছিল। আর আমি এখানে অনেক কিছু বলছিলাম, বাট আমার বাহিরের সাউন্ডের কারণে আমার কথাগুলো একটু কম বোঝা যাচ্ছিল, তাই আমি আবার আপনাদের জন্য সব কথা বলে দিচ্ছি। এই গাছটাও সেখানে দেখতে খুবই ভালো লাগছিল। সবাই অলরেডি ভিতরে আছে, ভিতরে বসে আছে, আর আমি এই যে ভেতরে যাব। তার এক লেজে হইব না, তাইলে এক্সট্রা লেজা দেওয়া যাবে, সমস্যা নেই। এক্সট্রা লেজা দিয়ে দিলে কেমন রেডি। আমাদেরকে অনেকগুলো মাছ দেখিয়েছিল, তো আমরা এই মাছটা পছন্দ করেছি। এটা 1 কেজি 200 গ্রাম ছিল। আমাদের কাছে ওরা 2200 টাকা দাম চেয়েছে। শেষ পর্যন্ত বার্গেন করে আমরা 1700 টাকা নিয়েছি মাছটা। আর মাছটা অনেক ভালো ছিল, ফ্রেশ পড়েছে, তেমন একটা মানে অনেক দিনের পুরনো ছিল না, তাজাই ছিল মাছটা। আর এই যে এখানে ভাইটা আমাদেরকে কেটে দিচ্ছিল। এই যে ভাইটা এখানে মাছ পিস করে দিচ্ছিল আমাদেরকে, আর দেখাচ্ছিল যে ইলিশ মাছ বাসা বাড়িতেও যদি আমরা পিস করি তাহলে যেন এরকমই পিস করি, এর থেকে পাতলা হলে ভাজলে আর ভালো লাগবে না। তো ওনার থেকে মাছ পিস করাটা দেখে নিচ্ছিলাম, আর আমি সেটা অনেক কিছু কথা বলছিলাম। এই যে ভাইয়াটা এখন লেজটা কেটে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে লেজটা কেটে দেন ফ্রাই করতে হবে লেজ ভর্তা করার জন্য। একদমই সহজ, জাস্ট মাঝখান দিয়ে কেটে একটু মাঝখানে ফালি করে দিয়েছে। এখানে আসো, এই যে মাছ কাটলো, তুমি তো দেখলাই না। হ্যাঁ, দেখতে মন চায় না। শোনো, আমরা যে মাছ কিনছি, তুমি মাছ খাও না? ইলিশ মাছ পছন্দ করো? বলো তাহলে কি খাবে এখন? এখানে ভাত খেতে হবে মাছ দিয়ে। কেমন লাগতেছে দোলনায় বসে? ইনায়রা, কেমন লাগতেছে? আমাদের মাছ রেডি, আর আমরা সবার জন্য 1 পিস করে বেগুন নিয়েছিলাম। প্রতি পিস বেগুন 25 টাকা করে নিয়েছে আমাদের থেকে। মাছ বেগুন একসাথে ধুয়ে দিয়ে দিয়েছে। দেন এই ভাইটা ফ্রাই করবে, তো উনি বিভিন্ন মশলা দিচ্ছিল। বেগুন মাছ একসাথে, হলুদ দিল আর মাছের সাথে আমাদেরকে তেল কিনতে হয়েছে, যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম, আমাদের অনেক বেগুন ভাজি তেল ছিল। তো আমরা 2টা তেল নিয়েছি, একটা 100 টাকা, একটা 180 টাকা নিয়েছে। তো এই তেলটা দিয়ে ওরা ফ্রাই করে দিবে, তো ওইটা নিয়ে ওনার সাথে কথা হচ্ছিল। মাখানো তো তেল দিতে হয়, তেল দিলেন, হলুদ লবণ দিলেন, এখানে মিক্স করা তেলটা তো আপনাদের দেওয়া উচিত, এটা আপনাদের দেওয়া উচিত। চাচি চাচি পুরোই লাভ হয়। বেগুন কি সাইডে তেলে যাবে না?
এখানে হাসাহাসি হচ্ছিল। ওই যে ভাইটা ভেজে দিচ্ছিল ওই ভাইকে বলছিলাম যে ভাইয়া ভাজার পরে তেলগুলো কি করবেন? তো ওই ভাইয়া বললো যে এগুলো আমরা রেখে দিই সব কিছু একসাথে করে, দেন আমরা 50 টাকা করে কেজি বিক্রি করে দেই আবার। তা আমি বললাম তাহলে তো বিল থেকে আমাদের 50 টাকা আপনি মাইনাস করে দিবেন, তাই না? তো ভাইয়াটা তখন হাসতেছিল। আর আমি বললাম যে নাইলে তেলটা আমাদেরকে দিয়ে দিয়েন, আমরা বাসায় নিয়ে যাব। তো এই জন্য আর কি ভাইয়ের সাথে মজা করছিলাম। ভাইয়াও হাসছিল যে ঠিক আছে নিয়েন তেল, সমস্যা নেই। গরম কেমন বলো? গরম অনেক, তাও ভালো যে এখানে এসি আছে, আমরা ওখানে বসেই খাবো। হ্যাঁ, আর ওই মাওয়া ঘাটে ওখানে গরম দেখে তো খাইলাম না, ওখানে তো মাছের দাম কম। উনি তো ভর্তা ভাজা না তো ভর্তা। মাছের লেজটাকে ভেজে এরকম একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছে, আর ওই ভাইয়াটা ওইটাকে থেতলে নিচ্ছে। মাছটাকে ভালো করে থেতলে দেন হচ্ছে ওরা কাটা বেছে নেয়। এরপর যে মাছ তেলের মধ্যে মাছ ভেজেছে সেটা দিবে, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে মেখে দিবে। তা আমি ওনাকে বলে দিচ্ছিলাম যে ভাইয়া মরিচ একদম কম হবে, যেহেতু আমাদের সাথে ম্যাক্সিমাম পিচ্চি পার্টি, আমরা 8টা পিচ্চি আছে আমাদের সাথে, তো বলেছিলাম যে মরিচ কম দিতে। আর এই যে ওনার অলরেডি থেতলানো শেষ, উনি একটা পাত্রে নিয়ে নিয়েছে। আর কাটাটা কিভাবে বাঁচছে সেটাও দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে কাটা বেছে নিল। এই যে এখানে আমাদের মাছ ভাজি রেডি হয়ে গিয়েছে। উনি খুব সুন্দর করে ছড়িয়ে আমাদেরকে সাজিয়ে দিচ্ছে। আর এখানে বেগুন ভাজি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে আমাদেরকে টেবিলে খাবার। এই রেস্টুরেন্টে এসি কেবিনও ছিল, এসি ছাড়াও ছিল। এই যে আমি যেদিকে যাচ্ছি ওইটা এসি কেবিন। আর এই কেবিনগুলো দেখতে সুন্দর ছিল, বাট এসি ছিল না, তাই আমরা এসি কেবিনেই সবাই বসেছি। ইলিশের পাশাপাশি এসব রেস্টুরেন্টে অনেক ধরনের মাছ থাকে, চিকেন থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন ভাজি, ভর্তা, তারপরে শুটকি, অনেক কিছু থাকে। তোর একটা গ্লাসের ভেতরে এরকম সব কিছু সাজিয়ে রেখেছে। যার যেটা পছন্দ সে সেটা এখান থেকে পছন্দ করে নিয়ে খেতে পারবে ইলিশ মাছের সাথে। ওদের যত রকমের ভর্তা আছে সব কিছু দিয়ে একটা প্ল্যাটারের মতো সাজিয়ে দিয়েছে। আমরা ওখান থেকে যতটুকু প্রয়োজন নিতে পারবো। আর এই হচ্ছে সেই ইলিশ মাছ, খুব সুন্দর করে ভেজে আমাদেরকে দিয়ে দিয়েছে। আর এই সে বেগুন ভাজি, সাথে আমরা একটা করলা ভাজি নিয়েছিলাম। আর ডাল ভাত তো আছেই কমন। এখানে এরকম একটা বড় প্লেটে করে ভাত দেয়। ভাত 130 টাকা করে ছিল, আর ডালটা ছিল 140 টাকা, আর প্রতিটা ভর্তা 30 টাকা করে ছিল। যতটুকু আমরা নিব খাবো সেই অনুযায়ী দাম। আর এই যে আমরা এখানে সবাই খাবার সার্ভ করে নিচ্ছি নিজেরা নিজেরা। ভেজ ভর্তাটা আসলে মজা, ভেজ ভর্তাটা মজা। ঝাল একটু, মরিচ কম দিতে বলছি, তাও ঝাল। এবার একটু বেগুন ভাজি দিয়ে খাই। ভালোই, দুটো টেস্টই ভালো। টেস্ট থাকতো না। এবার ইলিশ মাছ দিয়ে ইলিশটা আসলে ভালো, টেস্ট ভালো, ডাল আছে না। তোমার কাছে কেমন লাগতেছে? তুমি যে সাদা ভাত তো বেয়াই লাগে। তুমি কি খাও?
আর ভাতেগুলা কে খাইছে এখানে? এলোমেলো ভাত কে খাইছে? আসামি কে?